নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। পুজোর মরশুম শেষ হয়ে গেছে, অনেক হাবিজাবি খাওয়া হয়েছে। এবার একটু শরীরের দিকে খেয়াল করতে হবে। তাহলে রোজকার খাবারে এমন কিছু জিনিস রাখতে হবে বা রান্না রাখতে হবে যেটাতে শরীরও ভালো থাকবে, ওজনও কমবে, আবার হার্টও ভালো থাকবে। তাই এরকম একটি রান্না আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি, নিরামিষ বেগুনের কোরমা। বেগুনের কোরমা বানানোর জন্য দেখে নিই আমরা আজকে কি নিয়ে নিয়েছি। আমি এখানে কয়েক টুকরো বেগুন গোল গোল করে কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি টক দই, নারকেল কোড়া আর কয়েক টুকরো তেজপাতা। সাথে নিয়ে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, ঘি, কাঁচা লঙ্কা কুচি, কাজু বাদাম বাটা, আদা বাটা, চিনি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। বেগুনগুলো আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটি আমি সর্ষের তেলে করে নেব। কড়াই গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিলাম, বেগুনগুলো আগে ভাজবো তো। বেগুনগুলো এপিট ওপিট করে ভেজে নেব। নামেই বেগুন, কিন্তু এর প্রচুর গুণাগুণ। বেগুনে কার্বোহাইড্রেট কম থাকে, তাই সুগারের রোগীরা অনায়াসেই কিন্তু বেগুন খেতে পারেন। আর বেগুনে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেটা ওজন কমাতে সাহায্য করে। খুব সুন্দর লালচে রং ধরে গেছে, এবার তুলে নিচ্ছি। বাদবাকি বেগুনের টুকরোগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এক এক করে সবকটা বেগুনই ভেজে তুলে নিচ্ছি। এই তেলে আমি 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি, এতে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দেওয়ার আগে টক দইটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি। নিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, নিচ্ছি অল্প নুন, মশলাটা কষতে কষতেই আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। মশলার তেল ছেড়ে এসছে, এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না একটু চিনি না দিলে না স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে না। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, তাহলে নাও দিতে পারেন। এখন আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা দিয়ে আরও আমি কিছুক্ষণ কষাবো। যে বাটিটায় আমি বেগুনটা নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেই বাটির মধ্যেই আমি একটু জল নিয়ে নিয়েছি। সাধারণত মশলার বাটি ধোয়া জলে কিন্তু রান্নার স্বাদ ভীষণ খোলে। এখন আমি কয়েকটি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি ঢাকনা বন্ধ করে মিনিট 2 রাখবো। 2 মিনিট পর
ঢাকনা খুলে দিচ্ছি, বেগুনগুলো হালকা করে উল্টে দিচ্ছি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তৈরি করে নিলাম বেগুনের কোরমা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও আটপৌরে হেসেলকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকের মতন আসি, নমস্কার।